নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো হাঁসের ডিম রান্না। হাঁসের ডিম কষা কষা এভাবে রান্না কিন্তু দারুণ লাগে। এখানে আমি প্রথমে কয়েকটা ডিম সিদ্ধ করে খোসাটা উঠিয়ে নিয়েছি, তারপরে একটু খুন্তিটা দিয়ে অল্প অল্প চিড়ে দিয়েছি যেন ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে তেলে ডিমগুলো ভেজে নেব। মুরগির ডিমের চেয়ে কিন্তু হাঁসের ডিমটা এভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ডিমগুলো এভাবে ভেজে নিয়েছি, একেবারে বেশি ভাজা যাবে না, আবার একেবারে কাঁচাও রাখা যাবে না, এমনভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপরে দিব আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া। মশলাটা আমার রেডি আপাতত। এবার আমি দিয়ে দেব নারিকেলের দুধ, তারপরে একটু জ্বালিয়ে এইভাবে দেখেন তেলটা যতটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেবো স্বাদটা বেশি হওয়ার জন্য একটু বাদাম বাটা। না দিলেও কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে। এইবার আমি দিয়ে দেবো জিরা আর গোলমরিচ বাটা। তারপরে আমি মশলাটা এভাবে রেডি করে নেব। মশলাটা রেডি। এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেব। তারপর আবার একটু জ্বালিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝোলটা একটু কমে আসলে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিব। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এইভাবে হাঁসের ডিম কষা।